বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র জনতার আন্দোলন হঠাৎ করে গড়ে ওঠেনি, এটি বহু বছরের নির্যাতন, নিপীড়ন ও ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি বলেন, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী আন্দোলনে গত 13ই আগস্ট পর্যন্ত 875 জনের মধ্যে মৃত্যু হয়েছে। এদের মধ্যে 422 জন বিএনপির নেতাকর্মী ছিলেন। এ সময় মির্জা ফখরুলের বক্তব্যে সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ উঠে আসে। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি। দেশের চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। হতাহতের পরিচয় যাই হোক না কেন, প্রতিটি প্রাণের মূল্য ও রক্তের মর্যাদা সমান। এই সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী আন্দোলনে গত 13ই আগস্ট পর্যন্ত 875 জন মৃত্যু হয়েছে। এদের মধ্যে 422 জনই বিএনপি নেতাকর্মী। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় 13 আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ হন 875 জন মানুষ, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। সংস্কার করে দ্রুত নির্বাচনের পথে হাঁটবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটা প্রত্যাশা করেন তিনি। এই মুহূর্তে যে ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে যে ইন্টারিম গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যেন কাজ করতে পারে, তাদেরকে সঠিকভাবে কাজ করতে দিয়ে অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন, আমরা মনে করি এই কাজগুলো দরকার। এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া, যে নির্বাচনটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং আপনার একটা অবাধ সুষ্ঠু জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তারপরেই আপনার বাকি কাজগুলো করা সম্ভব। সংবাদ সম্মেলনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ সহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, এই কথাগুলি আমরা বলেছি। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।